আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ভর্তার রেসিপি। আজকে আমি চাপা শুটকির ভর্তা বানাবো, আর এই রেসিপিটা হচ্ছে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য। এর জন্য প্রথমে আমি 10 থেকে 12টি চাপা শুটকি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন আর কাঁচামরিচ। এখন আমি একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেই ছিলে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি। এগুলোকেও এখন ভালোভাবে আমার ভেজে নিতে হবে নেড়েচেড়ে। 2 থেকে 1 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি কেটে রাখা 2 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেনই শুটকির মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশিই লাগে। এখন এই পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এমন সময় আমি পেঁয়াজ আর রসুনগুলোকে এক সাইডে নিয়ে মাঝখানে চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চাপা শুটকিগুলোকে দিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব। দেখুন কিছুক্ষণ চাপা শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর চাপা শুটকিগুলো কিন্তু গলে যাচ্ছে। চাপা শুটকিগুলো কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এখন এক সাইড করে রাখা পেঁয়াজ রসুনের সাথে আমি চাপা শুটকিগুলো মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। এদিকে আমার ভেজে রাখা কাঁচামরিচগুলোর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে বাটনার সাহায্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শীত বাটাও বাটতে পারেন। দেখুন আমার ভেজে রাখা কাঁচামরিচগুলো কিন্তু লবণের সাথে ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে পেঁয়াজ রসুন আর চাপা শুটকির সাথে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই বেটে রাখা কাঁচামরিচের উপরই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর শুটকি একসাথে মিশিয়ে যে ভেজে রেখেছিলাম সেগুলো। এখন এগুলোকেও ভালোভাবে মরিচের সাথে আমি বেটে নিচ্ছি বাটনার মাধ্যমে। দেখুন 5 মিনিট বাটার পর আমার কিন্তু বাটার হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যারা ঝাল পছন্দ করেন, ভর্তা পছন্দ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি।